এমনকি আপনার হজ বাকি থেকে আপনি মরে গেলেন, তাহলে আপনার পরিবারের এমন কোন ব্যক্তি যে হজ করেছে সে যদি আপনার হজটা করে দেয়, বদলা হজ হয়ে যাবে, বা কাউকে দিয়ে আপনি করিয়ে নিতে পারেন। যাকাত আপনি দেননি, মরে গেছেন, আপনার সম্পত্তি থেকে চাইলে আপনার সন্তানরা ওই বছরের যাকাত বের করতে পারে। কিন্তু সালাত এমন একটা ইবাদত, আপনি এখন মিস করেছেন, কালকে আপনার কাছ থেকে এটা তলব করা হবে না। আপনি মরে গেছেন সালাতবিহীন, আপনার এই নামাজ পুরো করার মতো পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোনো অপশন রাখেন নাই। কিন্তু আমাদের সমাজের হুজুররা যেই ফায়দাটা লোটে বা যে নিয়ম নীতি চালু করেছে, জেনে নেন এর কোনো ভিত্তি নাই। যে কোনো ব্যক্তির এক সপ্তাহের নামাজ, এক মাসের নামাজ, যে নামাজগুলো তার অসুস্থতা জনিত কারণে বাদ পড়েছে, দেখবেন আমাদের হুজুররা, এটা একটা সময় ছিল, এখন তেমন একটা দেখা যায় না, যে জানাজার নামাজে জানাজা উপস্থিত হওয়ার আগে ওই হুজুরদের পক্ষ থেকে ঘোষণা করা হতো যে এই ব্যক্তির কয় দিনের নামাজ ছুটেছে। যদি বলা হতো 15 দিন, 1 মাস, তখন তারা একটা ক্যালকুলেশন করে একটা অ্যামাউন্ট বা একটা ফিদিয়া দাঁড় করাতো কাফারা স্বরূপ, যে আপনার বাবার, আপনার মায়ের, আপনার নানি দাদির তার এত টাকা ফিদিয়ে দিলে তার নামাজ মাফ হয়ে যাবে। একটা সময় ছিল, কিন্তু জেনে নেন ওই ধরনের ব্যক্তিদেরকে এখন আর খুঁজে পাওয়া যায় না, কারণ এখন সবকিছু রেকর্ড হয়। এখন আর কোনো কিছু কথা মিথ্যা বলে পার পাওয়া যাবে না। আজকে আমাদেরকে যারা বাতিল বলে তাদের কথাও আপনাদের নেটের মধ্যে স্পষ্ট পাবেন, আর আমাদের কথাগুলো স্পষ্ট পাবেন। কাদের কথার মধ্যে দলিল ভিত্তিক হয় এটা জাতি এখন খুব ভালো করেই বুঝতে পারে। আলহামদুলিল্লাহ, এটা আমরা বলতে পারি, আমাদের দাওয়াতে আপনাদের যতটা উপকার না হয়েছে, বাংলার জমিনের এমন হাজারো বক্তা শুধরে গেছে। তারা একটা সময় খুব বেশি কিচ্ছা কাহিনী বলতো, হরিণকে এই দরজা এই পর্দা দিয়ে ঢোকাবে, সারা রাত পার হয়ে যাবে, হরিণ এখন পর্যন্ত এই দিক দিয়ে বের হওয়ার কোনো অপশন নেই, বুঝলেন? কিন্তু তারা এখন বুঝতে পেরেছে। তবে এখনো কিছু ব্যক্তিরা শুধরায় নাই, তারা শুধরায় নাই, শুধরাবেও না যদি আপনারা বিচক্ষণ না হন। নাহলে আজও পর্যন্ত বাংলার জমিনে এমন বক্তা আছে যারা লাখো টাকার বিনিময়ে তাদেরকে নিয়ে আসা হয়, কিন্তু এসে সে হিন্দি গানের নকল করে ইসলামিকরণ করে, বুঝেন? আমরা যদি ওগুলা গাই, আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে হিন্দি গান যেগুলো আমরা একটা সময় এগুলোকে ওই যে নেকেড গানের মতো মনে করতাম, এগুলোকে বলা হয় যেন কি গান, যেন আইটেম গান। এরা ওই গানকে শুনে আবার এটাকে ইসলামীকরণ করে। আপনি তো ভাবতেছেন যে হুজুর কত সুন্দর গান, মানে ইসলামিক গান পরিবেশন করলো মুসলিমদের শানে, কোরআনের শানে, কিন্তু আপনি যদি পৃষ্ঠাটাকে একটু উল্টিয়ে দেন, তার যে সুরটা সে ব্যবহার করেছে, আপনি যদি খুঁজেন যে কোত্থেকে নিল, তাহলে দেখতে পাবেন সেটা বাংলা তো নাই, ইংলিশ, এমনকি হিন্দি, একেবারে যেগুলো কি বলে রোমান্টিক বা সেক্সি, ওই সমস্ত থেকে তারা কপি করে, বুঝেন? আর আপনারা ঘন্টার পর ঘন্টা বসে সেই বিনোদন নেন আর তাক লাগিয়ে তাকিয়ে থাকেন, হা কি বক্তা, তাই না? এরা কবে শুধরাবে জানেন? যেদিন আপনারা শুধরাবেন। যেদিন আপনারা শুধরাবেন, যখন এরকম কোরআনের মাহফিলে বসে যখন গানের একটা সুর টানবে, যদি এই মাহফিল ছেড়ে দিয়ে অস্থি করে বেরিয়ে যেতে পারেন, সেই দিন এই ধরনের বক্তাদের উচিত শিক্ষা হবে। কিন্তু যতদিন আপনারা বলবেন ঠিক ব্যাঠিক তার কথা অনুযায়ী, ততদিন পর্যন্ত সে বুঝতে পারে যে পুরো ফিল্ড তো আমার, আমি যা বলি তাই খাবে, বুঝেন? কিন্তু আপনাদের এখনো শুধরানোর সময় এসেছে, এখনো পরিবর্তন হওয়ার সময় এসেছে। দুনিয়ার এখন ওই যাত্রা গান দেখার মতো ওই সময় নাই। এখন বিবেক খুলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা বলেছেন যে আমি সত্য মিথ্যার পার্থক্য করে দেব, আলহামদুলিল্লাহ সেটা সেই যুগ চলতেছে, কারণ কিয়ামত কিন্তু অত্যন্ত নিকটে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অনুগ্রহ। ভাববেন যে এখনো কিয়ামত হয়নি, চাইলে আমরা বেদাতি হয়ে মরে যাইতাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের এই ইতিপূর্বে সালাফি আলেমদের মাধ্যমে আমাদের চক্ষুকে খুলে দিয়েছেন যে কোরআন হাদিস বলেও কিছু আছে। এটা এতদিন আমরা জানতাম না, তাদের মাধ্যমে আমরা জেনেছি। আসুন তার বাস্তব প্রমাণ দেখায়। আর আমি তো একটা ছাত্র মাত্র, আমার ইবারত পড়তে গেলে ভুল হয়। আমাদের শিক্ষকদের কাছ থেকে যেটা আমরা শুনি, আমি যদি আমার নোটটা আপনার কাছে এখন তুলে ধরি, আপনি এখানে কোরআনের আয়াত আর হাদিস ছাড়া আমার ব্যক্তিগত কোনো মিলও পাবেন না।
যা আছে সব কোরআনের একটা আয়াত অথবা একটা হাদিস। আমরা আশ্চর্য বোধ করি, আমি যদি আজকে নামাজ সম্পর্কে এখানে বক্তব্য করি না, আমি এখানে বসে 3 ঘন্টা বক্তব্য রাখতে সক্ষম ইনশাআল্লাহ, একটা কোথাও কোরআনের আয়াত আর হাদিস বিহীন হবে না। আর আমি যদি শুধুমাত্র কোরআন থেকে এমন কুতুবে সিত্তা থেকে শুধু সহিহ হাদিসগুলো পেশ করি, তাতে সময়ে 5 ঘন্টা লেগে যাবে। এজন্য আমরা ভাগ ভাগ করে বক্তব্য করি, একই বক্তব্য সব কথা আমরা পেঁচ লাগিয়ে আয়াত, এমনকি অসংখ্য হাদিস থাকা সত্ত্বেও একজন বক্তা মাত্র 1 ঘন্টা 20 মিনিট কথা বলবে, সে নাচ গাইতে গাইতে আবার কৌতুক করে, হাসি ঠাট্টা তামাশা করে, আবার জিকিরও করে, কিভাবে তার এই সময়টা পার হয়? অথচ আমি যদি এখন থ্রোলি বলতে থাকি না, আমাকে চিরকুট দেওয়া হবে যে সময় শেষ, এটা বলা হবে দেখে, কিন্তু আমার বক্তব্য শেষ হবে না। অথচ সব কোরআন এবং হাদিস, কিন্তু তারা এতগুলো মানুষকে মাহরুম করে দেয়। সুস্থ, এটার একটা এক্সাম্পল দিই, কথাটা যেহেতু ভূমিকাতে ওদিকে চলে গেছে, একটু এখানে শেষ করে দেব। আমার মনে আছে আজ থেকে 2 বছর আগে আমি যখন সিরাজগঞ্জের একটা মাহফিলে গিয়েছিলাম, আমরা তো আর অত নামি দামি হইতে পারিনি, আমাদের জন্য তো হেলিকপ্টার আসে না, অটো দিয়ে যেতে হয়েছিল। গাড়ি থেকে নেমে অটো দিয়ে ভিতরে যাচ্ছি, তো পাশের জন আমাকে দেখা, আমি ওনাকে হেসে একটা কথা বলেছি, ভাই আপনি বললেই পারেন যে আপনি আওয়ামী লীগের লোক, আমি এভাবে বলছি। তো উনি হাসলো, হেসে যখন নেমে গেল, অটোওয়ালায় বলতেছে সে শুধু আওয়ামী লীগের লোক না, আওয়ামী লীগের একজন নেতা। বুঝেন আমি কি বুঝাতে চাইলাম? এই ধরনের লোকেরা এতটুকু পেয়েই সন্তুষ্ট। কতটুকু? এই যে মাত্র 6 ফিট রাস্তা, কারণ এতদিন তারা মাটি দিয়ে, তার দোষ কি? কারণ সে এতদিন তো পায়নি, আজকে হোক সেটা যে কোনো দলের মাধ্যমে হোক, চুরিদারি করে হোক, যেভাবে হোক হয়েছে। তো এই 8 ফিট রাস্তা পেয়ে সে সন্তুষ্ট। কিন্তু আমরা যারা আজ থেকে 20 বছর আগে সৌদি আরব ঘুরে চলে এসেছি, আপনাদের অঞ্চলের মানুষ যারা ইংল্যান্ড, লন্ডন এইসব জায়গায় থাকে, তারা আপনাদের এই উন্নয়ন দেখে হাসবে। হাসে না তারা? যে জিনিস সন্তুষ্ট। আপনি কি মনে করেন? তাহলে বাঙালি জাতি আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো গুণ যে অল্পতে সন্তুষ্ট। তো এটা হয়েছে ঠিক এই বক্তাদের সাথেও। ইসলাম কোরআন হাদিসে যত কথা আছে, তারা ওগুলো তো পাই না, বরং ওই যে একটা বক্তব্যের মধ্যে একটু শের শায়রি, গান আর 2-1টা কোরআনের আয়াত আর হাদিস থাকে, এটা নিয়েই তারা সন্তুষ্ট। অথচ আমি আপনাকে দেখাবো, বলা হয়েছে না যে নামাজ সম্পর্কে কথা বলতে, আসুন আমি আমার বক্তব্য আপনার, আমাদের সালাফি আলেমরা সেই হুকুম লাগিয়ে রেখে গেছে, আপনার উপরে সেটা পতিত হওয়া বাকি। সেটা কি? যেই ব্যক্তি নামাজ পড়ে না, ইচ্ছা করে আপনি ছেড়ে দিচ্ছেন, এটা আমি হানাফি টার্মই বললাম, যে ইচ্ছা করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিচ্ছেন, আপনি নিঃসন্দেহে এই অবস্থায় মরে গেলে আপনার মৃত্যুটা ইসলামের উপরে হবে না, আপনার মৃত্যুটা হয় মুশরিক না হয় কাফেরের রূপে হবে। এটাই একটা কথা আপনার কাছে হুকুমের ক্ষেত্রে পেশ করব, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার সালাতের অধ্যায়ে না, কথাটা বলেছেন ইমানের অধ্যায় 38 নম্বর অধ্যায়। তাতে তিনি একটা হাদিস পেয়ে যাবেন যেটা 2622 নম্বরে রয়েছে। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি, একজন প্রখ্যাত তাবী, তিনি বলতেছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি কুফরি মনে করতেন। কত বড় কথা! আর এটা তো এই 1000 বছরের কারো ফতোয়া না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার হাদিসের কিতাবে কথাটা উল্লেখ করে গেছেন যে সাহাবায়ে কেরামদের আকীদা হলো নামাজ ছেড়ে দেওয়াটাকে তারা কুফরি মনে করতেন, কুফরি। আর এটা তারা তাদের ব্যক্তিগত আমল দিয়ে প্রমাণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ইন্তেকাল করবেন, তাকে চাকু দিয়ে আঘাত করা হয়েছে, যেই দিন তিনি শহীদ হয়ে যাচ্ছেন, সেই দিনের ফজরের ঘটনা তিনি বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না। বলেন তো, আপনার বাবার ওয়ারিস সূত্রে আপনি ভাগ কখন পাবেন না? দিয়ে দেওয়া হবে যে আপনি আপনার বাবার অংশ পাবেন না, তার মানে আপনি তার বাবার সন্তানই না, অথবা এমন অপরাধ করেছেন, মুরতাদ হয়ে গেছেন বা কাফের হয়ে গেছেন, আপনি আপনার মুসলিম বাবার সম্পত্তির ভাগ পাবেন না। ঠিক রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে সে বুঝতে পারবে যে ইসলামের কোনো কিছু তাকে দেওয়া হবে না। এই কথার উপরে ভিত্তি করে আমাদের সালাফগণ বলেছেন ইসলামের কোনো অংশ নাই। মানে কি? জানাজা কি ইসলামের অংশ নাকি না? বলেন,
এটা কি ইসলাম ধর্মের না হিন্দু ধর্মের? ধর্মে সেই ব্যক্তি হুজুরদের এই দোয়া পাওয়ার অধিকার রাখে না যে কোন হুজুর কোন বেনামাজে কি কবরে রাখবে আর বলবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আপনাকে রাখা হলো আল্লাহর নামের সাথে এবং রাসূলের মিল্লাতের উপর। বলে দিই, হাদিসটা একটু লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের একেবারে শেষ মুহূর্তে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা আনহুকে মানুষকে নিয়ে সালাত আদায় করতে বলা হোক, তিনি আদেশ করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে চলে গেলেন। ফাওয়াজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নাফসিহি খিফাত ইউহাদা বাইনা রাজুলাইনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বর্ণনাকারী, যে রাসূল যখন জ্ঞান ফিরেছে, নিজেকে একটু স্বস্তি মনে হচ্ছে যে তিনি হুঁশ ফিরে পেয়েছেন, অনুভব করতেছেন, তিনি দুইজনকে ইশারা করলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কদম দুইটা দেখতে পাচ্ছি, খত্তানে মিন ওয়াজিই, তিনি তার যন্ত্রণার কষ্টে যে পা যে তুলতে পারছিলেন না, হাঁটতে যে পারছিলেন না, যেন আমার চোখে ভাসছে। হাদিস আপনি বুখারীতে পাবেন কয়েক জায়গায়। তার মধ্যে ইমাম বুখারী যে অধ্যায়ে হাদিসটা এনেছেন সেটা আপনি 10 নম্বর অধ্যায় কিতাবুল আযান তার 39 নম্বর পর্বে পেয়ে যাবেন। যে পর্বে এনেছেন যে একজন মানুষ কতটুকু অসুস্থ হলে তার জন্য জামাতে উপস্থিত হওয়া জরুরি, কতটুকু হলে। তিনি সুবহানাল্লাহ এমন একটা হাদিস এনেছেন, আমাদের কারো আর উপায় নেই। আল্লাহ তিনি এই হাদিসকে এনে প্রমাণ করতে চেয়েছেন যে এমন ব্যক্তি হলেও তাকে জামাত থেকে মাফ করা হয় নাই। কি মনে করেন? এটা যদি হয় সালাতের হুকুম, আমরা কিভাবে আপনাকে বুঝাবো? হাঁটবে অথবা সাওয়ারের উপরে থাকবে, বসে থেকে নামাজ পড়বে, তারপরও তার নামাজ মাফ নাই। তার মানে একটা বক্তব্যে বলেছিলাম, বর্তমানে যেহেতু উট নাই, কি আছে? ট্যাঙ্ক। বর্তমানে কি আছে? ট্যাঙ্ক আছে, মিসাইল আছে, যে করবে। সিস্টেমটাই এটা। আল্লাহ ওই মুহূর্ত পর্যন্ত নামাজকে মাফ করে নেয়। কি মনে করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নিঃশ্বাস যাচ্ছে, রক্ত ঝরে যাচ্ছে, ফাসাল্লা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন, উল্লেখ করেছেন, এবং তিনি প্রমাণ করতে চেয়েছেন রক্ত বেরোলে ওযু নষ্ট হয় না। আমাদের এই কথা যতজন ব্যক্তির কানে যাবে তাদের অধিকাংশ হচ্ছে আমাদের খেলাফ, তারা ভিন্ন এক মাযহাব মানে। কিন্তু ইমামগণ দলিল মালিক প্রমাণ করতে চেয়েছেন যে রক্ত বেরোলে ওযু নষ্ট হয় না, নামাজও নষ্ট হয় না। তাহলে তিনি পড়ে গেছেন। আমি দেখাতে চেয়েছি আমরা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি সতর্ক। রক্ত বেরোলে আমরা পড়ি না, মুছে নিব বা বন্ধ করে নেবেন, তারপরে আপনার মুখস্থ থেকে যেগুলো দেখাইতে পারে 1 ঘন্টা এখানে লেগে যাবে। আজকে আমরা যারা সুস্থ ব্যক্তি নামাজ আদায় করি না, কাল কিয়ামতের মাঠে আপনি আল্লাহকে সিজদা কিভাবে করবেন? কিভাবে করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অস্বীকার করে দিয়েছেন। কারণ আল্লাহ বলেছেন দুনিয়াতে যারা সুস্থ থাকা সত্ত্বে, আল্লাহ 3টা কথা বলেছেন, সুস্থ, সবল, সক্ষম। এক কথায় আল্লাহ বলে দিয়েছেন সালেম। সালেম মানে হচ্ছে সব দিক থেকে পারফেক্ট ব্যক্তি, তার কোনো ঘাটতি নেই, তার কোনো ভয় নাই, তার কোনো অপারগতা নাই, ওয়াক্ত মোতাবেক সে সজাগ হয়ে গেছে, সে মসজিদে যেতে সক্ষম, এমন ব্যক্তিকে সালেম বলা হয়, মানে সুস্থ বাচ্চা। যেমন একজনের একটা পরিপূর্ণ বাচ্চা জন্ম নিল, এটাকে বলা হয় সালেম, মানে পূর্ণাঙ্গ বাচ্চা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, আমি কাল কিয়ামতের মাঠে পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে তাদেরকে ডাকবো যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করবে। আল্লাহ বলবেন আসো আমাকে সিজদা করে প্রমাণ করে দেখাও। আল্লাহ বলেছেন ফালা ইস্তাতিউন, তারা সিজদা করতে পারবে না। যারা পারবে না, আল্লাহ বলেছেন খাশিয়াতান, তাদের চেহারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। লা ওয়াহুম লা ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম ওয়া তারহাকুহুম যিল্লা ওয়া কাদ কানু ইদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলেছেন এই জন্য তাদের ভয়ে তাদের চেহারা কালো হয়ে যাবে, চক্ষু নত হয়ে যাবে, কারণ তাকে দুনিয়াতে সিজদা করার জন্য ডাকা হয়েছিল, আর এই ব্যক্তি সুস্থ ছিল, সক্ষম ছিল, সবল ছিল, কিন্তু আসে নাই, আমারে ডাকে সাড়া দেয় নাই। তাহলে কিয়ামতের মাঠে আপনি সেই সিজদা করতে পারবেন না, যে সিজদাটা আপনার ঈমানের পরিচয় বহন করে। আর সেই দিন যারা সিজদা করতে পারবে না, বলা হয়েছে সে চিত হয়ে পড়ে যাবে। কুল্লামা আরাদা আইয়াসজুদা
খাররা আলা কাফা, সে চিৎপটাং হয়ে পড়ে যাবে যেভাবে আপনি বিছানার মধ্যে চিত হয়ে শুয়ে থাকেন ফজরে। আর যারা আল্লাহর মুমিন বান্দা, তারা আজানের শব্দ শুনে তারা মসজিদে এসে সেজদায় পড়ে থাকে। এই দুই ব্যক্তির পার্থক্যটা দেখেন, সময় একটাই, সূর্য ওঠার আগের সময়টা আপনি দেখেন। আজান হয়েছে ধরেন 5:30টায়, 6টার ঘটনাটা নিয়ে নেন, 6টা বাজে একজন ব্যক্তি সেজদায় উপর হয়ে রয়েছে, আরেকজন ব্যক্তি চিত হয়ে আছে। এই সেম ঘটনাটা আল্লাহর সামনে কিয়ামতের মাঠে হবে। কি মনে করেন? কারণ কি? একজন আল্লাহর ডাকে সাড়া দিয়েছিল, সে কিয়ামতের মাঠে আল্লাহকে সেজদা করতে পারবে, আর যেই ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দেয়নি সেই ব্যক্তি এইভাবে চিৎপটাং হয়ে পড়ে যাবে। কেন? কারণ জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা, আল্লাহ তার পুরো হাড্ডিটাকে একটা কাঠামোতে পরিবর্তন করে দিবেন। এটা স্প্রিং হবে না, এটা কাজ করবে না, একেবারে সোজা হয়ে যাবে। যেমনি আপনি সেজদা করতে চাইবেন চিৎপটাং হয়ে পড়ে যাবেন, আপনার প্রমাণ হয়ে যাবে যে এই ব্যক্তিটি মুসলিম না, আমার প্রতি ঈমান আনেনি। যেমন এটার একটা লজিক হলো, ইবলিস অন্তর থেকে যে অহংকারী ছিল এটা আমরা জানতাম না, ফেরেশতারাও জানতো না, কিন্তু আল্লাহ তো অন্তরের খবর জানে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন আমি প্রত্যেক ব্যক্তির ঈমানের পরীক্ষা করব এবং প্রমাণ করে দেব, ফালা ইয়ালামান্নাল্লাহুল লাযিনা আমানু ওয়া লা ইয়ালামান্নাল মুনাফিকিন। আল্লাহ বলেছেন, দুইটা শব্দই বলেছেন, ইয়ালামুনা ফালা ইয়ালামান্নাল্লাহুল লাযিনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, যেটা আপনি সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতে পেয়ে যাবেন। ঠিক সেম আয়াত সূরা আনকাবুতের 11 নম্বর আয়াতে পাবেন। ওই সত্যবাদী হলো মুমিন আর মিথ্যুক হলো মুনাফিক। আল্লাহ বলেছেন এটা যেমন আমি প্রমাণ করে দেব, হাসরের মাঠের আগেই এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেখিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত, কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি না। একই ফিল্ডের মধ্যে আদম এবং জিন এবং ফেরেশতা 3টা দল ছিল। আল্লাহ বলেছেন ওসজুদলি আদম, এক দলকে দিয়ে আরেক দলকে পরীক্ষা করা হয়েছে। ফেরেশতার পুরো টিম সেজদায় পড়ে গেছে, বাকি ছিল জিন, ইবলিস সেজদা করে নাই। আর মানুষ একজন বাকি ছিল আদম, তাকে পরীক্ষা স্বরূপ দাঁড় করানো হয়েছে। পুরো টিম ফেরেশতা সেজদা করেছে, ওই জিনদের মধ্যে থেকে ইবলিস সেজদা করে নাই। আল্লাহ ওখানে প্রমাণ করে দিয়েছেন যে এই জিনদের মধ্য থেকে কাফের, এই অহংকার করেছে। ফাআবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করার কারণে আল্লাহ বলেছেন সে অহংকার করলো, কানা মিনাল কাফিরিন, এবং কাফিরে ওর নাম পরিবর্তন হয়ে গেল। অথচ ইবলিস একজন ইবাদত গুজার ব্যক্তি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আকাশে নিয়ে গেছেন, সেখানে তার বসবাস ছিল, আদম আলাইহিস সালাম যেখানে ছিল সেখানেই। কিন্তু এই ইবলিস মাত্র একটা সেজদাকে অস্বীকার করেছিল। ইবলিসের একটা যুক্তি ছিল, ইবলিসকে বলা হয়নি আল্লাহকে সেজদা করো। সম্ভবত যদি আল্লাহকে বলা হতো, কারণ ইবলিস ইতিপূর্বে তো আল্লাহকে সেজদা করেছেই। বরং এই দলিল আপনাদের বেদাতে হুজুরদের কাছ থেকে নিয়ে নেবেন। তারা বক্তব্য কি বলে যে ইবলিস এই পৃথিবীর এমন কোন বিলা আধা হাত জায়গা নাই যেখানে ইবলিস নাকি সেজদা না করেছে। এগুলোর দলিল আমাদের কাছে নাই। তারা কোত্থেকে বলে, দলিলটা তাদের কাছ থেকে নিয়ে নিন, তারা বলে। কিন্তু আমরা জানি যে ইবলিস একজন ইবাদত গুজার ব্যক্তি ছিল, কিন্তু আল্লাহ প্রমাণ করতে চেয়েছেন এটার অন্তর থেকে কি অহংকার নাকি সত্যিকার অর্থে হকটা মেনে নেয়, এটা আল্লাহ প্রমাণ করতে চেয়েছিল। কারণ হক যেই ব্যক্তি মেনে নেয় সে অহংকার মুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন, আল কিবর, অহংকার তো বলা হয় ওইটা বাতারাল হক ওয়া গামতুন নাস, মানুষকে অবজ্ঞা করা এবং হকটাকে গ্রহণ না করা, এটা হচ্ছে অহংকারের লক্ষণ। আজকে কোরআন সুন্নাহ দিয়ে বক্তব্য পেশ করা হলে আপনার খিলাফ যায় বিদায় আপনি গ্রহণ করতে পারেন না, এটা আপনার অহংকারের লক্ষণ। বুঝেন কথা? যেই ব্যক্তি যেই ইবাদতের যে মাসলাকের উপরে আছেন, আপনার কাছে যদি এর এগেইনস্টের কোনো বক্তব্য পেশ করে দেওয়া হয় এবং দলিল ভিত্তিক, আর আপনি যদি সেটা মানতে না পারেন, এটা আপনার অহংকারের লক্ষণ। আপনি যেমন বাম হাতে খাচ্ছেন, আপনাকে কেউ এসে বলল ডান হাতে খান, কেন? বাম হাতে শয়তান খায়। আপনার গ্লাস, আপনার সেই পান পাত্র বা আপনার বাম হাতে যেটা আছে ওটা যদি আপনি ডান হাতে না নিয়ে আসেন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি একজন অহংকারী ব্যক্তি। যে ব্যক্তির টাকনার নিচে প্যান্ট, যতগুলো স্কুল কলেজ হোক বা যতগুলো আপনি যে কোনো ভাষায় বলি না কেন, যে কোনো ব্যক্তি হোক না কেন, আপনার টাকনার নিচে প্যান্ট, আপনাকে বলা হয়েছে যে রাসূল বলেছেন টাকনার উপরে প্যান্ট তোলো, আপনি যদি না তোলেন আপনি হলেন অহংকারী। আজকে আপনাকে আযান দেওয়া হচ্ছে যে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আপনি নামাজে আসতেছেন না, তাহলে আপনি হলেন অহংকারী। কত বড় অহংকারী! আমরা তো প্রমাণ করে দেব প্রত্যেকটা বেনামাজি ইবলিসের চাইতে বড় অহংকারী। কিভাবে জানেন? ইবলিস কয়টা সাজদাকে অস্বীকার করেছিল?
মাত্র একটা। আর আপনি প্রতিদিন 34টা সেজদাকে অস্বীকার করতেছেন, 34টা সেজদা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র একটা সেজদাকে অস্বীকার করার কারণে বলেছেন ফাআবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 33, 34, 35 এই আয়াতগুলো পড়েন, তাতে সেই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তাআলা কুল্লি হাল, আমি আপনাকে দেখাতে চেয়েছি নামাজ যে ব্যক্তিরা ছেড়ে দিবেন ইসলামে তার কোনো অংশ থাকে না। এটা হচ্ছে একটা নেগেটিভ দিক। এবার আমি আপনাকে পজিটিভ দিকটা দেখাবো যে নামাজের মাঝে কি আছে, এটা ছাড়া যে আমাদের কারো কোনো মুক্তি নাই, এই সম্পর্কে আপনি যদি অন্তর থেকে এই কথাগুলো শুনেন। আমি এবার সাউন্ডটাকে একটু কমিয়ে বলবো যাতে কথাগুলো আপনার অন্তরে গিয়ে প্রবেশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু নামাজ পড়তেই বলে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে যেমন প্রতিষ্ঠিত করতে বলেছেন যে আকিমিস সালাহ, তেমনি আল্লাহ বলেছেন নামাজকে হেফাজত করো। এবং পৃথক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 238 নম্বর আয়াতটি দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাফিজু আলাস সালাওয়াত, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করো, আর বিশেষ করে মধ্যাহ্নের নামাজ। ওই ব্যাখ্যা আমরা একটু পরে যাব। প্রথমে আল্লাহ বলেছেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা তোমাদের নামাজগুলোকে হেফাজত করো। এটা আমাদের প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব। শব্দ ছোট্ট, হাফিজু, নামাজকে যে কিভাবে হেফাজত করতে হয়, এই হেফাজতের মধ্যে যতগুলো জিনিস শামিল, কোনো একজন ব্যক্তি যদি কোনো একটা দিক ছেড়ে দেয় তাহলে তার নামাজও তার চেহারার মধ্যে পড়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে একটা ওয়াদা আছে, সেই হাদিসটি একটু পরে বলবো আপনাকে। যেই ব্যক্তি নামাজকে হেফাজত করে, আল্লাহর সাথে একটা ওয়াদা আছে। আল্লাহ বলেছেন নামাজের হেফাজতকারীকে আমি আল্লাহ জান্নাত দেবই দেব। এটা আল্লাহর ওয়াদা। কেটে যাবে যদি আপনার নামাজকে হেফাজত করার জন্য যদি কোনো একটা দিক বাদ পড়ে, তাহলে আপনার সেই ফজিলত কেটে যাবে। আর আপনি তো নামাজ ছেড়ে দিয়ে বসে আছেন। আর আমাদের ইমামগণ কি বলতেছেন, নামাজের হেফাজত হয় 4 থেকে 5টা জিনিস লাগবে। এক, আপনাকে উত্তম ভাবে ওযু করতে হবে, আপনাকে জামাতের সাথে নামাজ পড়তে হবে, আপনাকে ওয়াক্তের মধ্যে নামাজ পড়তে হবে। আউয়াল ওয়াক্ত হলে আরো ভালো, যত দ্রুত আপনি নামাজ পড়তে চান তত দ্রুত। আপনাকে উত্তম ভাবে রুকু এবং সেজদাকে পুরা করতে হবে, উত্তম ভাবে ওযু করতে হবে, নামাজকে আপনাকে জামাতে পড়তে হবে, ওয়াক্তের মধ্যেই পড়তে হবে, রুকু সেজদা ঠিক করতে হবে, এবং নামাজে আপনাকে খুশু লাগবে, একগ্রতা লাগবে। এগুলো নিয়ে যেই ব্যক্তি নামাজ পড়বে তার সাথে আল্লাহ ওয়াদা করতেছেন তোমার পাপ যা হোক, আল্লাহ বলেছেন আমি তোমাকে ক্ষমাও করব, তোমাকে আমি জান্নাতও দেব। যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, সেই হাদিসগুলো আমি আপনাকে দেখাবো। প্রথমে আসুন, নামাজকে যারা হেফাজত করবে, আল্লাহ যাদেরকে বলেছেন করো, এটা হচ্ছে মুমিনদের গুণ। এবং আল্লাহ পৃথক আয়াতে মুমিনদের গুণগুলো যখন বর্ণনা করেছেন, তার মধ্যে প্রথম স্থানে আছে যে একজন মুমিনের সবচেয়ে বড় ইবাদত হবে, সৌন্দর্যতা হবে, আমানতদারিতা হবে তার নামাজকে ঠিক করা। যেমন আমরা তো জানি যে সূরা মুমিনুন একটা সূরা আছে, যেটা কোরআনে আপনি 23 নম্বর সিরিয়াল ভাবে পেয়ে যাবেন। সূরা মুমিনুন শুরু হয়েছে মুমিনদের গুণ নিয়ে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণগুলো বর্ণনা করার আগে আপনার উপকার বলেছেন, প্রাইজ বলেছেন। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেছেন মুমিনরা সফল হয়ে গেছে, কামিয়াব। ক্বাদ আফলাহাল মুমিনুন, কারা তারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম গুণ, আল্লাহ শুধু এটা বলেন যে তারা নামাজ পড়ে, আল্লাহ বলেছেন তারা নামাজে বিনয়ের সাথে পড়ে। শুধু নামাজ পড়েই না, তাদের প্রত্যেকটা নামাজে যখন আল্লাহর সামনে দাঁড়ায় একেবারে অন্তর লাগিয়ে দিয়ে পড়ে। একটা মুমিনদের গুণ। আরে কোনো ব্যক্তি যদি কোন রকম নামাজও পড়ে, তাহলে বেনামাজির চাইতে তার হুকুম একটু ভিন্ন, একে বলা হবে মুনাফিক। যেই ব্যক্তি খেলতামশার সাথে নামাজ পড়ে তাকে ইসলামে বলা হয়েছে মুনাফিক, যেটা আমি কোরআন হাদিস থেকে দেখাবো। যেই ব্যক্তি উদাসীন, নামাজে কি পড়তেছে কি বুঝে না, আল্লাহ একদেরকে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজ থেকে গাফেল। নামাজ পড়ে কিন্তু তার খেলতামশায়, তার কাজ নিয়ে ব্যস্ত, সূর্য ডুবে যাবে, দৌড়ে গিয়ে ওযু করে
4 রাকাত 4টা ঠোকর দিয়ে দিল, এরাও মুসাল্লি, কিন্তু আল্লাহ বলেছেন এদের জন্য দুর্ভোগ। যেই ব্যক্তি ইচ্ছা করে ঘুমিয়ে গেল, সূর্য ওঠার পরে নামাজ পড়বে, তারপরে অফিসে যাবে, আল্লাহ বলেছেন এই ধরনের নামাজের জন্য দুর্ভোগ। তার মানে এই নামাজি কিন্তু জাহান্নামী নামাজি, কিন্তু আল্লাহ তাকে নামাজি বলেছেন, আর বেনামাজির কোনো হুকুম নাই। কোরআন হাদিসে এর সম্পর্কে আলোচনাই করা হয়নি। তার মানে এটা আমাদের সাবজেক্টের বাইরে। যেমন আজকে আমরা এই প্যান্ডেলের ভিতরে যাদের জন্য দাওয়াতি কাজ করতেছি, আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আমরা হইলাম মেজবান, আপনারা হইলেন মেহমান। থার্ড পারসন যারা দাঁড়িয়ে আছে এদের সাথে কোনো সম্পর্ক নাই, আমাদের এদের সাথে কি কোনো সম্পর্ক নাই। তার মানে এরা মূল ফোকাসের বাইরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নামাজি আর নামাজের হেফাজতকারী আর যারা অলসতায় নামাজ পড়ে 2 শ্রেণীর কথা বলেছেন, 3 শ্রেণীর কথা। যারা নামাজ পড়ে এবং হেফাজতের সাথে, যারা নামাজ পড়ে কিন্তু কোন রকম, আর যারা খেলতামশা করে, এই ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। বেনামাজির কথা না কোরআনে আছে না হাদিসে আছে। তার মানে এটা টপিকস এর বাইরে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে আল্লাহর বান্দা হিসেবে কাউন্টই করেন নাই, কাউন্ট করেন নাই যে আমার বান্দার নামাজ পড়বে না, এমনটা না কোরআনে আছে না হাদিসে আছে। আপনি কি কোন একজন সাহাবীর নাম বলতে পারেন আপনার কাছে প্রমাণ হয়ে গেছে সে বেনামাজি ছিল, জান্নাত পাবে? একটা নাম বলতে পারবেন? যে কোনো একজন সাহাবীর নাম তো আপনি জানেন, কয়েকটা নাম তো বলতে পারবেন, তার মধ্যে কোন একজন সাহাবীর নাম বলতে পারবেন যে নামাজ পড়তো না? আর আপনি মুনাফিক পর্যন্ত পাবেন না যে নামাজ পড়তো না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিক পর্যন্ত নামাজ পড়তো। আমি আসলে এবার দলিল দিয়ে আপনাকে দেখাবো, সেই কথাগুলো আসবে। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই মুমিনরা নাজাত পেয়ে যাবে, যেই মুমিনরা সফল কাম হবে, তাদের প্রথম গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে মন লাগিয়ে দেয়, খুশুর সাথে নামাজ পড়ে। খুশু বলা হয় একগ্রচিত্তকে, আর খুদু বলা হয় এক্সট্রিমলি, মানে যেটাকে আপনি একবার গর্ব বলে, মানে আপনার মহাব্বতের সর্ব উচ্চ যেটা, সেটাকে আপনি বসিয়ে দিলেন, কপালটাকে আল্লাহর সামনে নামিয়ে দিলেন, এটাকে বলা হয় খুশু। মানে এর চাইতে বড় আনুগত্য আর কিছু হয় না, যে একজন ব্যক্তি কাউকে সম্মান করতে করতে একবারে কপাল মাটিতে ঠেকিয়ে দিবে। আল্লাহর কাছে এটা এতটা পছন্দনীয় যে আমার এই বান্দার মধ্যে কোনো অহংকার নাই, আর কপাল পর্যন্ত আমার জন্য মাটিতে ঠেকিয়ে দেয়। এটা কত বড় গুণ আপনি মনে করেন? যদিও এই সেজদাটাকে একবারে ডাল ভাত করে ফেলা হয়েছে। অনেক বাতিলপন্থী আছে যারা মুরিদ হয়ে পীরকে সেজদা করে, যেটা ইসলাম একবারে চরমভাবে নিষেধ করে দেওয়া হয়েছে। এবং অন্যান্য ধর্মে ওরা শুধু মানুষকে না, স্ত্রী স্বামীকে সেজদা করে না। হিন্দু ধর্মে ওরা স্বামীকে সেজদা করে, বাপ মাকে করে, এমনকি ইঁদুর বাদর পাথরকে পর্যন্ত সেজদা করে, ওরা গরুকে পর্যন্ত সেজদা করে, বট গাছকে সেজদা করে, এমনকি লিঙ্গকে পর্যন্ত সেজদা করে। এটা এমন একটা জাতি, এটা বলে একটা জাতি। আর অপরদিকে হচ্ছে আরেকটা জাতি যারা এই কপাল কাউকে দেয় না। একটা জাতি হলো কপাল যাকে তাকে দেয়, বললাম না ইঁদুরকে পর্যন্ত দিয়ে দিয়েছে, এটা বলে মাবুদ, বুঝেন? আরেকটা জাতি এই কপালটাও কাউকে দেয় না। জানেন এরা কারা? এদেরকে কাফের বলা হয়েছে। যখন সেজদার আয়াত নাজিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেজদা করেছেন, কিন্তু মক্কার মুশরিকদের অন্তর এতটা কঠিন ছিল যে ও বুঝতে পেরেছে আল্লাহর আয়াত, যে কোরআনের আয়াত এটা, সবাই সেজদায় পড়ে গেল, কিন্তু ওই জালেম সে তার কপালকে মাটিতে লাগায় না, বরং মাটিকে নিয়ে তার কপালে লাগিয়েছে। তারপরও সে আয়াতের বাস্তবায়ন করেছে এইভাবে, কিন্তু সে বলতেছে যাকে চিনি না মানি না তাকে আমি সেজদা করব, এটা একটা কাফের। কিন্তু একজন মুসলিমকে এখান থেকে শিক্ষা নেবে না যে আল্লাহকে মানি না গ্রহণ করার কারণে একজন কাফের সেজদা করে না, কিন্তু আমি মুসলিম হয়ে আল্লাহকে গ্রহণ করার পরে আমি আমার রবকে সেজদা করব না, এর চাইতে বড় হতভাগার কে হতে পারে? আপনাকে তো আপনার রবকে সেজদা করাটাকে একটা নিয়ামত হিসেবে নিতে হতো, যে আমি আমার রবকে সেজদা করতে সক্ষম। আপনি হসপিটাল চলে যান বা একজন সৎ ব্যক্তির দিকে তাকান, যেই ব্যক্তি অসুস্থতার কারণে সে জমিনে সেজদা করে নামাজ পড়তে পারে না, সে এইভাবে পড়ে, খাটের উপর থেকে পড়তেছে, সে অন্তর থেকে কাঁদে যে হায় আমি যদি তৌফিক কুলাতাও, আমি তো জমিনে ঘন্টার পর ঘন্টা সেজদায় পড়ে থাকতাম। আর আপনি সুস্থ ব্যক্তি, আজকে আপনি আল্লাহকে সেজদা করতেছেন না, এটা অত্যন্ত খারাপ জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারপর আল্লাহ বেশ কিছু গুণের কথা বলে 9 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আর ওই মুমিনরা সফল কাম যারা তাদের নামাজকে হেফাজত করে চলে। 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করতে হবে বলা হয়েছে। যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, গুণগুলো যখন এখানে এসে থেমে গেছে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জাযা, এদের পুরস্কার দিয়ে শুরু করলেন। আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা তাদের নামাজকে হেফাজত করে আমি তাদেরকে ওয়ারিস হিসেবে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব, সেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। আমি নিশ্চিত যে এই আয়াত বহুবার আপনি শুনেছেন, বহু ইমামের মুখ থেকে শুনেছেন, কিন্তু এটা আমি দাবি করব আমার কান শুনে নেই। আমি নামাজের বহু বক্তব্য শুনেছি, কিন্তু এই আয়াতের ব্যাখ্যাতে এমন একটা চমৎকার কথা যেটা আমি আসলে শুনি নাই কারো কাছ থেকে, অথচ আপনি তাফসীর পড়েন, এর তাহকিক করেন, আপনি পেয়ে যাবেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই কথা বলে নাই যে যারা নামাজের হেফাজত করবে তাদেরকে আমি জান্নাত দিয়ে দিব। আল্লাহ বলেছেন নামাজ তো পড়লেই জান্নাত, কিন্তু যারা নামাজের হেফাজত করবে আমি তাদেরকে ওই সাধারণ জান্নাত থেকে ওয়ারিস হিসেবে জান্নাতুল ফেরদৌসে উঠিয়ে দেব। বুঝলেন? ওইটা আপনার নামাজের বদলা না। নামাজের বদলা মানে আপনি জান্নাত পাবেন, জান্নাতের দরজা খুলে যাবে, আপনি একটা জান্নাত পাবেন। কিন্তু যারা নামাজের হেফাজত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তাকে জান্নাতুল ফেরদৌস ওয়ারিস হিসেবে দিয়ে দিব। উলাইকা হুমুল ওয়ারিসুন। আচ্ছা, ওয়ারিস কে হয় বলেন তো? একটা হলো আপনার হাতের কামাই, আপনার নিজের বাড়ি হোক, নিজের ব্যবসা প্রপার্টি হোক, জায়গা জমিন হোক, এটা হচ্ছে আপনার হাতের কামাই। আর আমি আর আপনি যেগুলো পেয়েছি, এই যে বড় বাড়িটা, এই জমিন, এই এত শতাংশ জমিন, এই ব্যবসা, আপনি কার কাছ থেকে পেয়েছেন? আপনার বাপ দাদার কাছ থেকে ওয়ারিস হিসাবে আপনি পেয়েছেন। তার মানে কি? এটা আপনার হাতের কামাই না, শুধু একটা সম্পর্কের ভিত্তিতে পেয়েছেন। কিসের সম্পর্ক? যে ওনার রক্ত থেকে আপনার জন্ম, বাস এই সম্পর্কের ভিত্তিতে আপনি ওয়ারিস ফ্রিতে হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমার কর্ম, তোমার এই কর্মের বিনিময়ে তুমি জান্নাতুল ফেরদৌসের মালিক হওয়ার মতন ক্ষমতা রাখো না, কিন্তু নামাজের হেফাজতের সাথে তোমার সম্পর্ক থাকার কারণে আমি আল্লাহ তোমাকে সাধারণ জান্নাত থেকে তুলে নিয়ে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। বুঝেন কথা? আর এর সাপোর্টে যে হাদিসটা আমি আপনার কাছে পেশ করব, এটা খুব চমৎকার, আপনাকে বোঝার জন্য এবং মনে রাখার জন্য একেবারে সহজ। হাদিসের নাম্বার হচ্ছে 4341। এটা যদি মনে না থাকে, এই কথাটা অবশ্যই মনে থাকবে। ইবনে মাজার সর্বশেষ হাদিস। বলেন মনে থাকবে? কি বলেছি? ইবনে মাজার সর্বশেষ হাদিস, যেটা দিয়ে হাদিস শেষ করে ফেলেছেন তিনি। 4341 নাম্বার হাদিসটা দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিনকুম মিন আহাদিন ইল্লা লাহু মানজিলানি, মানজিলুন ফিল জান্নাহ ওয়া মানজিলুন ফিন নার। তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নাই যার একটা স্থান জান্নাতে না আছে, আরেকটা স্থান জাহান্নামে না আছে। তার মানে আমাদের প্রত্যেকের দুইটা বাড়ি, একটা হলো জান্নাতে, আরেকটা কোথায়? জাহান্নামে। একটা গ্রামের বাড়ি, একটা শহরের বাড়ি। এরকম বাংলাদেশে বা পৃথিবীতে গ্রামের বাড়ি হোক আর শহরের বাড়ি হোক, দুইটাতে আপনি আরামে থাকেন, কিছু না কিছু আরাম পান। কিন্তু একবারে যদি জাহান্নামে হয়, একবারে যদি জান্নাতে হয়, দুইটাতে আরাম পাবেন। একটাতে হলো শাস্তি, আরেকটা হলো শান্তি। দুইটা দুই জগৎ, দুইটার অবস্থাই ভিন্ন, দুইটার চরিত্রই। জায়গা জান্নাতে ছিল, কিন্তু সেই ব্যক্তি ঈমান না আনার কারণে যখন কুফরি অবস্থায়, পাপের অবস্থায় মরে জাহান্নামে যাবে, এমন পাপ যে পাপের মাফ হয় না, যেমন শিরিক করা, নাস্তিক হয়ে মরে যাওয়া, যে পাপের কোনো মাফ হবে না, এমন ব্যক্তিদেরকে যখন জাহান্নামে দিয়ে দেওয়া হবে, ফাদাখালান নার ওয়ারিসা আহালুল জান্নাতি মানজিলাহু, আল্লাহ নেতাদের জন্য জান্নাতুল ফেরদৌস
আল্লাহ পছন্দ করে বানিয়ে রেখেছেন যে দুনিয়াতে যত বড় বড় ব্যক্তিরা হবে, বড় বড় নেতা, বড় বড় বাদশাহ হবে, তাদেরকে আমি জান্নাতুল ফেরদৌসেও এরকম বড় বড় জায়গা দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো চেষ্টা করে রেখেছেন। কিন্তু এই সমস্ত বড় বড় স্বৈরাচার হয়ে যারা মরেছে, বড় বড় লিডার যারা কুফরি অবস্থায় মরেছে, যেমন আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, তাদের প্রত্যেকের সেই জায়গাগুলো আল্লাহ নষ্ট করবেন না। সেই জায়গাগুলো আল্লাহ কি করবেন? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, নামাজ পড়ার কারণে তারা যে জান্নাত পেয়েছে, আর আল্লাহ বলেছেন এরা হেফাজত করার কারণে ওই জান্নাতুল ফেরদৌসের বাড়িগুলো আমি এই নামাজীদেরকে গিফট হিসেবে দিয়ে দিব। এটা ইবনে মাজার সর্বশেষ হাদিস। আপনি জান্নাতের গেট পর্যন্ত বুঝতে পারবেন না, আপনার খুব চরম পরিণতি হবে মরার পর থেকে। এবার আমি আসুন, দ্রুত সময় নষ্ট হয়ে যাওয়ার আগেই আমি আপনাকে আরেকটা হাদিস বলি, যেটা আজকের বক্তব্যের যে বিষয়গুলো নিয়ে আজকের বক্তব্যটা আমি সাজিয়েছি, আমার বক্তব্যের আজকের হাদিসটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আপনার অন্তরের মধ্যে রাখতে হবে, যেটা রাখলে আমি আশা করি যে আপনি নামাজি হতে পারবেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দেয়। যদি আপনি সত্যিকার অর্থে তওবা করে নামাজি হতে চান, তাহলে আপনি নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা, যার ফতোয়া বাংলার জমিনে সবচেয়ে বেশি চলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া হয়তো অত চলে না, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া যত চলে, ওটা তো ওই আলা হাউলাই সালাওয়াতিল খামসা ইউনাদা বিহিন্না হাইসু ইউনাদা বিহিন্না। যেই ব্যক্তিটা পছন্দ করেন, আমি আজকে আপনার কাছ থেকে আগে জেনে নিই, এখানে কে আছেন কালকে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এটা আপনি আশা করেন এবং আপনি চান যে আমি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করব। কে আছেন এমন শুনি? সবাই কি আল্লাহর সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করতে চান? তাহলে এবার আপনি এই কথাটা মেনে চলবেন। আব্দুল ইবনে মাসউদ বলেছেন, ফাল ইউহাফি, মুসলিম থাকবে না, ভিন্ন হয়ে যাবে, এটার কোনো গ্যারান্টি নেই। আর যেই ব্যক্তি গ্যারান্টি চান এবং এটা শুনে সন্তুষ্ট হতে চান যে কালকে আমার রবের সাথে সাক্ষাৎ হবে আর আমি মুসলিম, এটা যে ব্যক্তি পছন্দ করেন, তাহলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ শুধু পড়তেই হবে না, আপনাকে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে। হাইসু ইউনাদাহুন্না বলা হয়েছে কোত্থেকে? খামসা সালাওয়াতিন হাইসু ইউনাদা বিহিন্না, যখন আপনাকে নামাজের জন্য ডাকা হয় বা যেখান থেকে ডাকের জবাব দিতে হবে, আপনাকে উপস্থিত হতে হবে এই ডাকের। কেন জানেন? আব্দুল ইবনে মাসউদ তিনি বলতেছেন, ফা ইন্নাল্লাহা শারা'a লিনাবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানাল হুদা ওয়া ইন্নাহুন্না মিন সুনানিল হুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের নবীকে এই সঠিক রাস্তা দেখিয়েছেন, এই রাস্তার পথে আল্লাহ হিদায়াত করেছেন আমাদের নবীকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে যে আদর্শের উপরে রেখেছেন, ওয়া ইন্নাহুন্না মিন সুনানিল হুদা, এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এসে পড়া, এটা হুয়ুতিকুম কামা ইউসাল্লি হাযাল মুতাখাল্লিফ ফি বাইতিহি লাতারাকতুম সুন্নাতা নবিয়িকুম ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নবিয়িকুম লাদালালতুম। আব্দুল ইবনে মাসউদ তিনি তার পুরো নামাজের ইতিহাসটাকে আপনার সামনে তুলে ধরে, পুরো মর্মটাকে তুলে ধরে বলতেছেন, যদি তোমরা বাসায় নামাজি হও, নামাজ তো পড়ো, বাসায় পড়ো, ঘরে পড়তেছো, তুমি তোমার দোকানের ভিতরে পড়তেছো, তাহলে তুমি জেনে রাখো, তুমি যদি নিয়মিত এটা করো যে তুমি তোমার ঘরে, তুমি তোমার দোকানে নামাজ পড়ে নিচ্ছ, আর যদি তুমি মসজিদকে ছেড়ে দাও, তাহলে তুমি তোমার নবীর আদর্শকে ছেড়ে দিলে। আর যদি তুমি তোমার নবীর আদর্শকে ছেড়ে দাও, লাদালালতুম, তুমি গুমরা হয়ে মরবে। আবু দাউদের মধ্যে কাফেরের কথা আছে, লাকাফারতুম, তুমি কাফের হয়ে মরবে। আর এখানে আছে বিজনেস করে, সে কয়েকটা টাকা লাভের জন্য সে হুদুদে হারামের ভিতরে গিয়ে নামাজ পড়ে না, তার দোকানের সামনে জায়নামাজ বিছিয়ে দিয়ে সে নামাজে দাঁড়িয়ে যায় না, তার কাতারের কোনো মিল আছে না, হুদুদে হারামের ভিতরে পড়লো কি পড়লো না তার কোনো খবর নাই, সে তার দোকানের ভিতর থেকে বেরিয়ে জায়নামাজটা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। অথচ যেই জায়গায় নামাজ পড়লে 1 লাখ রাকাতের নেকি আপনার আমলনামাতে দিয়ে দেওয়া হবে। 1 ওয়াক্ত নামাজ পড়বেন মানে 1 লাখ ওয়াক্তের নামাজের নেকি আপনাকে দিয়ে দেওয়া হবে। কি মনে করেন? আর তারা সেখানে গিয়ে তাদের অন্তরটা এত শক্ত হয়ে গেছে পয়সার কারণে, যে যেখানে মানুষ যেতে পারে না,
যেখানে যাওয়ার জন্য মানুষের অন্তর ফেটে যায়, আর তারা সেই জায়গায় বিজনেস করে, অথচ আজান হয়ে গেলে তার ক্ষমতা হয় না 5টা মিনিট আগে গিয়ে সে হুদুদে হারামের ভিতরে ঢুকি এবং গিয়ে জামাতের সাথে নামাজটা পড়ি, এই 5-10 টাকার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আর আমরা যারা আছি ব্যবসা বাণিজ্যে লিপ্ত, আপনার জন্য উচিত হবে আপনার আজান হলে এটাকে অফ করে অন্তত আপনি সালাতে আসবেন। কারণ যদি আপনি সব সময় ঘরে নামাজি পড়া ব্যক্তি হন আর আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে দেন, লা দালালতুম বলা হয়েছে, আপনি গুমরা হয়ে যাবেন। এখন প্রশ্ন জাগে, এখানে একটা ফতোয়ার ব্যাপার চলে আসবে, যেটা আমাদের অন্যান্য শেখেরা আপনি দেখবেন বলবে যে যারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে না, যারা যোহর আসরকে একবারে মেরে দেয়, ফজর পরে আপনার 6:30টায়, তখন আপনি ওয়াক্ত মোতাবিক আপনি সালাত পড়ে নেবেন। এই বর্ণনাও মুসলিমে বিভিন্ন হাদিসের কিতাবে অহরহ রয়েছে। তখন আমরা আপনাকে অন্তত সমন্বয় এটা করতে পারি, যেই ব্যক্তি আউয়াল ওয়াক্তে নামাজ পড়া ব্যক্তি হন, যে আপনি আউয়াল ওয়াক্ত সম্পর্কে জ্ঞান রাখেন, তাহলে আপনি তাদের অপেক্ষা করবেন না। আপনি যেখানে আছেন ওয়াক্ত হয়ে যাবে, আপনাকে সেখানে নামাজ আদায় করে নিতে হবে। এবং আপনি যদি মসজিদের আশেপাশে থাকেন, বাড়ি হয়, তাহলে আপনাকে রাসূল এটাও বলেছেন যে তুমি তোমার নামাজটা ওয়াক্ত মোতাবেক আদায় করে তারপরে গিয়ে তাদের সাথে জামাতে ও সালাত আদায় করো, তাহলে এটা তোমার জন্য নফল হয়ে যাবে। তার মানে কতটা গুরুত্ব বিষয় এটা। আপনাকে 2 হাদিসের সমন্বয় করে চলতে হবে যে কোনটা আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি, কোনটা বেশি সহজ, আপনি সেটা গ্রহণ করবেন। হয় আপনি একবারে কান খাড়া করে রাখবেন, আউয়াল ওয়াক্ত হলেই আপনি সালাত আদায় করবেন, পারলে ওই সময় জামাত। কিন্তু যেই সমস্ত মসজিদগুলোতে আউয়াল ওয়াক্তে সালাত প্রতিষ্ঠিত, সেই মসজিদের আশেপাশে আপনার বাড়ি থাকবে, আর আপনি তারপরও মসজিদে আসবেন না, ওয়াক্ত মোতাবেক নামাজ হচ্ছে, আপনি জামাত ছেড়ে দেবেন, তাহলে আপনার কাছে আর কোনো ওজরই বাকি থাকলো না। তখন আপনি বলতে পারবেন না যে আমি নামাজের হেফাজতকারী। হাদিসের বর্ণনা কি? ওয়ালাউ আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম, তোমরা যে তোমাদের নামাজ ঘরে পড়ো, তাহলে আমাদের সময়ের মুনাফিকরা যেমন মসজিদ থেকে দূরে থাকতো, মানে মসজিদে আসতো না, তাহলে তোমরাও তাদের মতো আচরণ হয়ে যাইবা এবং তোমরাও কিন্তু গোমরা হয়ে যাইবা। এবং তিনি কি বলতেছেন? ওয়ালাকাদ রাআইতুনা ওয়ামা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক। আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমাদের সময়ে আমরা তো স্পষ্ট দেখতে পেয়েছি যারা মুনাফিক, যাদের নিফাক স্পষ্ট, তারাই একমাত্র মসজিদ থেকে দূরে থাকতো, তারা ঘরে সালাত আদায় করতো। আব্দুল ইবনে মাসউদ কিন্তু এই কথা বলেন নাই যে মুনাফিকরা নামাজ পড়তো না, বরং মুনাফিকরাও নামাজ পড়তো কিন্তু জামাতে উপস্থিত হতো না, দ্রুত নামাজ পড়ে নিত, যেটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, মুনাফিকরা আল্লাহকে স্মরণ করে না, তবে একবারে অল্প স্মরণ করে। এই হাদিসগুলো থেকে আপনি কি প্রমাণ করেন? এই হাদিসের আরো কিছু বাক্য আছে। কানার রাজুল, তিনি বলতেছেন যে কানার রাজুলু আমাদের ফিসাফ, তাকে 2 জন ব্যক্তি এনে কাতারের মাঝখানে দাঁড় করিয়ে দিত। সে নিজে আসতে পারতো না, অন্ধ অথবা অপারগ, অসুস্থ, তাকে ধরে নিয়ে এসে মসজিদে নিয়ে আসা হতো। আর আজকে আমরা সুস্থ ব্যক্তি সালাত আদায় করি না। এটা খুব মারাত্মক জিনিস, এটা খুব মারাত্মক অপরাধ যেটা আমরা করে যাচ্ছি। এই হাদিসটি, এই আসারটি আপনি মুসলিমে পেয়ে যাবেন 1373 নম্বরে, এবং এই হাদিসটি ইবনু মাজাতে 777 রয়েছে। আমি চাইলে হাদিস থেকে আরো কিছু দিক আপনাকে দেখাতে পারতাম, কিন্তু আমাদের মূল ফোকাস হচ্ছে যেহেতু আপনি নামাজই ছেড়ে দিয়েছেন, এই জন্য নামাজ সংক্রান্ত যে বিষয়টা এখানে আছে এই হাদিস থেকে আমি শুধু আপনার কাছে সে অতটুকুই কোট করলাম। এই হাদিসে আরো কিছু কথা আছে। আলা কুল্লি হাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আমরা যেন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করি। আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই নামাজের উপরে বিশেষ করে ওয়াদা নিতেন? একটা ওয়াদা নিতেন ইসলাম গ্রহণ করার জন্য, যে তোমরা ইসলাম গ্রহণ করো। সালাতের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন ভাবে দেখিয়েছেন যে নামাজের জন্য মুসলিমদের কাছ থেকে আরো অতিরিক্ত বায়াত, শপথ গ্রহণ করতেন নামাজের জন্য। যেমন একটা হাদিস আপনি নিয়ে নেন, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ঈমানের মধ্যে 103 নম্বর হাদিসে পেয়ে যাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করতেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন, আমি রাসূলের সাথে হাতে হাত রেখে বায়াত করেছি, মানে রাসূলের সাথে আমি বায়াত গ্রহণ করেছি এই মর্মে
যে আমি যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবো আমি 5 ওয়াক্ত সালাত আদায় করার ওয়াদা করতেছি, আমি যাকাতের টাকা আসলে আমি যাকাত দেব এটা ওয়াদা করতেছি, এবং আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমি প্রত্যেক মুসলিমের কল্যাণকামী হব, আমি কোনো মুসলিমকে কোনোদিন ক্ষতি করব না, এই ওয়াদা করে আমি মুসলিম হয়েছি। এটা কত গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আপনি ইমানের অধ্যায়ে 103 নম্বরে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস নিয়ে নেন। আউফ ইবনে মালিক আল আশজারি আশজাঈ قال كنا عند رسول الله صلى الله عليه وسلم فقال الا تبايعون رسول الله, তোমরা কি তোমাদের রাসূলের সাথে বায়াত গ্রহণ করবে না, মানে তোমরা কি আল্লাহর রাসূলের সাথে বায়াত গ্রহণ করবে না, এটা রাসূল নিজে বলতেছেন। সাহাবায়ে-কেরামরা বলেন ফাকুলনা কাদ বায়ানাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইতিপূর্বে আপনার সাথে বায়াত গ্রহণ করেছি। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন তোমরা কি আমার সাথে বায়াত গ্রহণ করবে না, বা আল্লাহর রাসূলের সাথে বায়াত গ্রহণ করবে না? তারপরও সাহাবীরা বলতেছেন আমরা তো ইতিপূর্বে আপনার কাছে বায়াত গ্রহণ করেছি ইয়া রাসূলুল্লাহ। যখন রাসূল বারবার রিপিট করতেছেন তখন তারা বুঝতে পেরেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কিছুর আরো অতিরিক্ত আমাদেরকে বায়াত গ্রহণ করাবেন, শপথ গ্রহণ করাবেন। তখন তারা বললেন আমরা হাত বাড়িয়ে দিলাম, ফাবাসাতনা আইদিনা, আমরা আমাদের হাতকে লম্বা করে দিলাম, ওয়াকুলনা, আমরা বললাম কাদ বায়ানাকা ইয়া রাসূলুল্লাহ, এই নেন আমরা এখন আপনার সাথে আবার বায়াত করতেছি। এবং তারা বলেন ফাআলামা নুবাইউক, আপনি শুধু এখন বলেন যে কি বিষয়ে আমরা বায়াত গ্রহণ করলাম, কি বিষয়ে আমরা আপনার কাছ থেকে বায়াত গ্রহণ করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালা আলা আনতাবুদুল্লাহ, দেখো তোমরা সাবধান হয়ে যাও, তোমরা আল্লাহর ইবাদত করবে। আলা, এই কথার উপরে বায়াত গ্রহণ করো, আলা আনতাবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কোনো অবস্থাতে শিরিক করবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমের কাছ থেকে, তারা প্রায় 7 জন, কোন বর্ণনায় 9 জনের কথা আছে, সেই 9 জন যুবকের কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করেছেন যে তোমরা আল্লাহর সাথে কোনোদিন শিরিক করতে পারবে না, তোমরা আল্লাহর ইবাদত করবে। আজকে আমাদের মুসলিম ভাইদেরকে আমরা যদি জিজ্ঞেস করি শিরিক করেন কি করেন না, এটা তো পরের সাবজেক্ট, তার আগে আপনি আল্লাহর ইবাদত কেন করেন না, এটাকে আগে ফোকাস করেন। আজকে মুসলিম হওয়া সত্ত্বেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা ছেড়ে দিলাম, এটা কেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে বারবার অঙ্গীকার গ্রহণ করেছেন আলা আনতাবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, এটা আমার সাথে ওয়াদাবদ্ধ হও। রাসূল তো আজকে আমাদের মাঝে নাই, কিন্তু তিনি এই জন্যই বারবার আমাদের কাছ থেকে ওয়াদা করিয়ে নিয়েছেন যাতে করে তারপরে আমরা দিন থেকে মুখ না ফিরিয়ে নিই, আমরা যেন আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে না দিই। আমাদের মুসলিমদের কাছ থেকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা নিয়েছিলেন যে তোমরা শিরিক করবে না। আর কি? ওয়াসসালাওয়াতিল খামসা, তোমরা আমার সাথে ওয়াদা করো যে 5 ওয়াক্ত নামাজকে ঠিক রাখবে, এটা রাসূল আমাদের কাছ থেকে ওয়াদা গ্রহণ করিয়েছেন। এবং ওয়াতুতিউ, আর অবশ্যই তোমরা আনুগত্যশীল হবে, ইসলামের যতগুলো বিধিবিধান আছে তোমরা সেগুলোকে মেনে চলবে, এই কথাগুলোর উপরে রাসূল আমাদের কাছ থেকে বায়াত গ্রহণ করেছেন। এই হাদিস আপনি মুসলিমে পেয়ে যাবেন 2293-তে, এবং ইবনে মাজাতে রয়েছে 2866-তে, নাসাইতে রয়েছে 460 নম্বরে। তাহলে এই পর্বটা আমি আপনার কাছে তুলে ধরলাম শুধু নামাজের গুরুত্ব, মাহাত্ম্যটা কত ইসলামে সেটাকে বোঝানোর জন্য। আপনি যদি নামাজের হেফাজতকারী হন, আপনার জন্য আল্লাহ দুনিয়া এবং পরকালে যে কত কি রেখেছে সেটা আজকের এক বক্তব্যে তুলে ধরা সম্ভব না। সালাত এমন একটা ইবাদত যে ইবাদতকে বলা হয়েছে ঈমান, সালাত এমন একটা ইবাদত যে ইবাদতকে বলা হয়েছে এটা জান্নাতের একটা দরজা, এটা হচ্ছে কাফের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্যকারী। মুসলিম অপরদিকে, কাফের, মুনাফিক, মুশরিক সব একদিকে চলে যাবে, পার্থক্যকারী হচ্ছে সালাত। এই নামাজকে সমস্ত সাহাবায়ে কেরামরা ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন। এই সালাত আপনার দুনিয়ার বহু কল্যাণ এর মধ্যে নিহিত রয়েছে। কি রয়েছে? আপনার পাপ মাফ হয়ে যাবে, এর মধ্যে অসংখ্য নেকি, এর মধ্যে আছে আপনার দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে যাওয়া, এবং এর মধ্যে আছে আপনি যদি নামাজে দোয়া করেন আপনার নামাজে দোয়া কবুল হবে, এর গ্যারান্টি রয়েছে। কারণ কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, কিসের মাধ্যমে? সাহায্য কামনা করো ধৈর্য ধারণ করে এবং নামাজের মাধ্যমে। এক কথায় দুনিয়া এবং পরকালের যত কল্যাণ আপনি চান আপনি জেনে নেন সালাত এমন একটা ইবাদত, এর মধ্যে আল্লাহ সেটা রেখেছেন।
যদি আপনি শুধু নাজাত চান, যদি আপনি কল্যাণ চান, যদি আপনার পেরেশানি দূর করতে চান, আপনাকে নামাজে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ না পড়তে পারলে পেরেশান হয়ে যেতেন। তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটু দেরি হলে বলতেন, আরেহনা ইয়া বেলাল আরেহনা বিসসালাহ, আমাকে নামাজের মাধ্যমে প্রশান্তি দান করো। তার মানে ওয়াক্ত হয়ে গেলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দিতে বলতেন এবং যত দ্রুত সম্ভব তিনি সালাত কায়েম করতেন, তিনি প্রশান্তি ফিল করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু ঠান্ডা হতো নামাজে, সালাতে। কিন্তু আজকে আমরা সবচেয়ে ভারী, সবচাইতে নেগলেক্সি যেটা করি, সবচাইতে অবহেলা যেটাকে আমরা করি, সেটা হচ্ছে আমাদের নামাজ। আমাদের নামাজকে আমরা এত তুচ্ছ তাচ্ছিল্য করি, সুবহানাল্লাহ। আপনি জেনে নেন, অন্য যতগুলো বক্তা আপনি বলেন না কেন, তার সামনে যদি একজন বেনামাজিকে বসিয়ে দেওয়া হয় আর তাকে যদি টপিকস দেওয়া হয়, এর সামনে ওয়াজ করেন, আমার মনে হয় না যে কোনো বক্তার জন্য এটা জায়েজ হবে যে এর নামাজ না পড়ার আগ পর্যন্ত ওকে অন্য কোনো বক্তব্য তাকে নসিহত করবে। কারণ যেটা না পড়লে ইসলামে থাকবে না, যে জিনিসটা মিসিং থাকলে আর ইসলাম নাই। এই জন্য একজন ব্যক্তিকে, একটা জাতিকে যখন আমাদেরকে বলা হয়েছে এদেরকে তাওহীদ বুঝান, আপনি মেনে নিয়েছেন আল্লাহ এক, দ্বিতীয় দাওয়াতটাই হবে 5 ওয়াক্ত সালাতে। আপনি নামাজ পড়বেন না, আপনাকে কোনো নসিহত ওসিয়া করে কোনো কাজ নেই, আপনাকে প্রথম নামাজের দিকে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তারতিবের সাথে বলেছেন, প্রথম ইসলামের ফরজ যেটা আমাদেরকে কি করা হয়েছে, আল্লাহর প্রতি ঈমান আনা। ইসলামের যে 5টা রুকন, তার প্রথম কি? আপনার এই কথার সাক্ষী দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার অপর বর্ণনায় কি আসছে যে আনতা আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের প্রথমটা। 5 ওয়াক্ত ইসলামের 5টা রুকনের প্রথমটা হচ্ছে আনতা আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম। এটাই হচ্ছে রাসূলকে রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়ার মর্ম, যে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে এবং শিরক করা যাবে না। দ্বিতীয়টাই হলো 5 ওয়াক্ত সালাত। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়ামানে পাঠানো হয়েছে, তিনি বলেছেন, ইয়া মুআজ ইন্নাকা সাতাতি কওমান মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ফাইন আতাউকা লিযালিক ফাআলিমুহুম আন্নাল্লাহা আফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফিল কুল্লি ইয়াওমিন ওয়া লাইলা ফাইন আতাউকা লিযালিক ফাআলিমুহুম আন্নাল্লাহা আফতারাদা আলাইহিমুজ যাকাত। এইভাবে হাদিসটার বর্ণনা করা হয়েছে যে যেই ব্যক্তি ঈমান আনলো, তার প্রথম শিক্ষাই হবে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটার বিকল্প কিছু নাই। এই জন্য কোন ব্যক্তি যদি বেনামাজি হয়ে থাকেন, আপনার অন্য কোন সৎ আমল আপনাকে জান্নাতে নিতে পারবে না। কারণ সালাত হচ্ছে এমন একটা ইবাদত যেটা আপনার ইবাদতের প্রথম আপনার কাছ থেকে হিসাব নেওয়া হবে, প্রথম হিসাব। যেটা আমি হাদিস পড়লাম না, তিরমিজিতে 413, নাসাইতে 464 এবং 465, 66 এই হাদিসগুলো দেখেন, যেটার মধ্যে বলা আছে সর্বপ্রথম আপনার সালাতের হিসাব নেওয়া হবে। এর গুরুত্ব সম্পর্কে অনেক কথা হয়ে গেছে। এবার আমি আপনাকে দেখাই এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করেন, এবার আসেন তাদের জন্য, আপনার অন্তর আরো প্রশান্তিতে যাতে ভরে যায়, এই জন্য আপনার জন্য এই কথা। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং হেফাজতের সাথে যদি পড়েন, তাহলে আল্লাহ আপনার জন্য কি রেখেছেন আপনি দেখেন। সে হাদিস তো জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, তখন আল্লাহ তার উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন বলেন? 50। কয় ওয়াক্ত? 50। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন আমার রব আমার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, ফারাজাতু বিযালিক, আমি সে 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন পৃথিবীতে নেমে আসছিলাম, তখন ফারাদাল্লাহ হাত্তা মারারতু আলা মূসা, আমি মূসা আলাইহিস সালামের সামনে দিয়ে যখন আসতেছি, তখন মূসা আলাইহিস সালাম তিনি আমাকে থামালেন। ফাকালা মা ফারাদাল্লাহু লাকা আলা উম্মাতিকা, আল্লাহ আপনার উম্মতের উপরে কি ফরজ করেছেন? তখন রাসূল বলেছেন 50 সালাত, 50 ওয়াক্ত সালাত আমার উপরে ফরজ করা হয়েছে। মূসা আলাইহিস সালাম বলেন, ফারাদা 50 সালাতান কালা আনা আলামু বিন নাসি মিনকা, এর যে আমি আপনার চাইতে মানুষের চরিত্র সম্পর্কে সবচেয়ে বেশি অবগত। আপনি ফিরে যান আপনার রবের কাছে। ফা ইন্না উম্মাতাকা লা তুতিউ, আপনার উম্মাহ কখনোই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ফা ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা, আপনার উম্মত এই ক্ষমতায় রাখে না যে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে। আপনি আপনার রবের কাছে ফিরে যান। ফাসালহু, আপনি তার কাছে চান যে আল্লাহ হ্রাস করে দেখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার না
বরং কয়েকবার আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম রিপিট পাঠিয়েছেন। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ বললেন যে 5 ওয়াক্ত নামাজ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আসলামতু বিখাইর, আমি কল্যাণের সাথে বা কল্যাণকর মনে করে আমি 5 ওয়াক্ত নামাজকে প্রশান্তির সাথে মেনে নিয়ে আমি নেমে আসলাম। তারপর মুসা আলাইহিস সালাম আমাকে বলতেছেন 5 ওয়াক্ত পারবেন, আপনি ফিরে যান। তখন রাসূল বলছে, আমার লজ্জা লাগে, আমি আর যাবো না, আমি এতেই সন্তুষ্ট। কেন জানেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে কল্যাণ আছে। একটু পরে একটা লজিক দেখাবো। আপনি নিজে আল্লাহর কাছে 50 ওয়াক্ত, ওরা 5 ওয়াক্ত আদায় করলে আমি 50 ওয়াক্তেরই নেকি ওদের আমলনামায় লিখে দিব। তাহলে যারা আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতেছি, এটা হচ্ছে আপনার মর্যাদার অনেক বড় একটা ব্যাপার, যে আপনাকে ট্রান্সলেট করে ছেড়ে দেব। একটু আগেই বলেছি, যারা 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবেন, আল্লাহর সাথে আপনার একটা ওয়াদা কি, আপনার পাপগুলোকে আল্লাহ মাফ করে আপনাকে আল্লাহ জান্নাত দিবেন, এটা ওয়াদা। এই হাদিসটি বলার আগে এখানে একটা ঘটনা বলে দেই, যেহেতু এই সামনে রমজান মাস আসতেছে এবং আমরা কারা, আমরা কোত্থেকে দলিল গ্রহণ করি, এগুলো আপনার এই কথার মাঝে আপনাকে বুঝতে হবে বা কেন আমরা বলি। একটা হাদিস রয়েছে, যে হাদিসটি ইবনে মাজাতে 1401, নাসাইতে 461, আবু দাউদে 425 রয়েছে। ওয়াজিবুন, তিনি ফতোয়া দিতেন বেতের নামাজ ওয়াজিব মানে ফরজ। তখন এ মুখতাজি তিনি বলতেছেন, ফারাজাতু ইলা উবাদা ইবনে সামিত, তখন আমি উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অঞ্চলের ছিলেন, আমি তার কাছে গেলাম এবং ফাআখবারতুহু, আমি তাকে ওই কথাটা বললাম, বিল্লাজি কালা আবু মুহাম্মদ, ওই আবু মুহাম্মদ নামের যেই ব্যক্তি এই কথা বলেছে যে বেতের নামাজ ওয়াজিব বা ফরজ, আমি কথাটা উবাদা ইবনে সামিতকে বললাম। তখন উবাদা ইবনে সামিত আমাদেরকে এই হাদিসটা শুনিয়েছেন কি, এবং তিনি বলেন, ফাকালা উবাদা কাযাবা আবু মুহাম্মদ, এই আবু মুহাম্মদ নামের সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু আলা ইবাদিহি, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ তার বান্দার উপরে ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের মধ্যে কি বেতের আছে নাকি এশা? বলেন, ফজর, যোহর, আসর, মাগরিব আর কি এশা, বেতের নাই। সালাতুদ দুহা, আওয়াবিন, ঈদের সালাত, এরকম কোনো কিছু বলা হয়নি। তাহলে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ফরজ, অন্য কোন নামাজকে আলাদা, কিন্তু ওয়াক্তটা কিসের? যোহরের ওয়াক্তে পড়া হচ্ছে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, এর বাইরে আল্লাহ কোন নামাজ ফরজ করেন নাই। তারপরে তিনি এই 5 ওয়াক্ত সালাতকে তিনি ফজিলতের সাথে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ফামান জাআ বিহিন্না লাম ইয়ানতাকিসু মিনহুন্না বিশাই। আরেকটা বর্ণনা আছে, লাম ইউদাইয়ু বিহিন্না শাইআন, কোন কিছুকে কোন ব্যক্তি যদি আশ না করে এই 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করার জন্য, তার ওযু যদি ঠিক থাকে, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ে, যে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ তার সাথে একটা ওয়াদা করতেছেন, আইয়ুদখিলাহু আল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে পড়বে না, আল্লাহর সাথে তার কোনো চুক্তি নাই। ইনশাআ আযাবাহু, আল্লাহ চাইলে ওকে শাস্তি দেবেন, ওয়াইনশাআ গাফারা লাহু, আল্লাহ চাইলে ওকে ক্ষমা করে দিবেন। এটা কার জন্য? যেই ব্যক্তি নামাজ পড়ে না ওর ব্যক্তির জন্য না, যেই ব্যক্তি নামাজের হেফাজত করলো না, নামাজ তো পড়ে কিন্তু খুশু নাই, অথবা ওয়াক্ত ঠিক করে পড়ে না, জামাতে আসে না, এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন কি করবেন এর কোনো গ্যারান্টি আল্লাহর কাছে নাই। কিন্তু বেনামাজিকে ক্ষমা করা হবে না হবে না এই কথা কিন্তু বলা হয়নি, বরং যেই ব্যক্তি নামাজের হেফাজত করে না তার সম্পর্কে বলা হয়েছে। আর যারা নামাজের হেফাজত করবেন তাদের সাথে আল্লাহর একটা ওয়াদা, আল্লাহ আপনাকে জান্নাত দিবেনই দিবেন। এটা ছিল আজকের বক্তব্যের মোটামুটি কথা। আরো কয়েকটা পয়েন্ট বাকি থেকে গেছে, যেটা ইনশাআল্লাহুল আজিজ আমাদের বক্তব্যগুলোতে আপনি পেয়ে যাবেন। তবে আমাদের যুবকদের জন্য এবং আমাদের মতো পাপীদের জন্য আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে রাসূল বলেছেন, যেই ব্যক্তির দ্বারা কোনো রকমের ছোটখাটো অপরাধ হয়ে যাবে, সে তারপরে এসে যদি 2 রাকাত সালাত আদায় করে নেয়, অথবা যে কোনো সময় ওযু করে 2 রাকাত সালাত যদি কেউ আদায় করে, এই 2 রাকাত সালাতের আগে যতক্ষণ আগে সে আরো নামাজ পড়েছিল, তাহলে 2 নামাজের মাঝখানে যদি তার দ্বারা কোনো ছোটখাটো অপরাধ হয়ে যায়, তাহলে এই 2 রাকাতের 2 নামাজ তার এই মাঝখানের পাপগুলোকে মিটিয়ে দেবে। তার মানে আপনার যখনই কোনো একটা অপরাধ হয়ে গেছে, তারপরে আপনি কি 2 রাকাত নামাজ পড়লেন, ফজর পড়েছেন, সকাল 10টা বাজে নামাজ পড়লেন, তাহলে ফজর থেকে সকাল 10টা পর্যন্ত আপনার দ্বারা যে অপরাধগুলো হয়ে গেছে, এটা আল্লাহর পক্ষ থেকে মাফ করে দেওয়া হবে।
জোহরের নামাজ উপস্থিত হয়ে গেছেন, তার আগে যে পাপগুলো হয়েছে এই নামাজের কারণে আপনার পাপকে মাফ করে দেওয়া হবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা হয়েছে। আশা করি এইভাবে ফরজ নামাজের প্রতি আমাদেরকে অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে, তার আদর্শের উপরে থাকতে চাই, মুসলিম হয়ে মরতে চাই, তাহলে 5 ওয়াক্ত সালাতের বিকল্প আমাদের কাছে কেউ কোনো কিছু দেখাইতে পারবে না। আপনার তওবা করে নামাজ পড়া ছাড়া আপনার নাজাতের কোনো রাস্তা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে